দেখুন বন্ধুরা, প্রথমে আমি এখানে দুটো থালা নিয়ে নিয়েছি। এই থালা দুটোর মধ্যে একটু করে তেল বুলিয়ে দিচ্ছি। আমি আজকে যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো সেটাতে এই থালাগুলো আমার লাগবে। আর এটা তেল দিয়ে দিতে হবে, তেল দিয়ে দিলে আমার সুবিধে হবে, সেই জন্য তেল মাখিয়ে নিচ্ছি। তো দেখুন ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম এটাতে, আর এটাতেও মাখিয়ে নেব। দুটোতেই কিন্তু মাখিয়ে নিতে হবে। আমি সর্ষের তেল দিলাম, আপনারা যে কোনো সাদা তেল দিতে পারেন বা ঘি বাটার যা খুশি দিতে পারেন। মোট কথা এখানে একটু অয়েলি ভাবটা আনতে হবে, তেলটা দিয়ে ঠিক করে নিতে হবে। তারপরে আমি আপনাদেরকে দেখাবো এটা আমি কি করব। এই থালা দুটোয় তেল মাখিয়ে আমি এখন একটু রোদে দিয়ে আসবো। এগুলো খুব ভালো করে মানে গরম হবে। কেন রোদে দেবো সেটাও আমি পরে আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, আমি 5টা আম নিয়েছি। এই 3টে ছোট, এই 3টে বড়। আর আমগুলো কিন্তু খুব মিষ্টি। তো আমি আজকে একটা আমের রেসিপি করে দেখাবো। এখন তো প্রচুর আমের সিজন, প্রচুর আম পাওয়া যাচ্ছে বাজারেও, প্রচুর আম। আবার যাদের বাড়িতে গাছ আছে তাদের তো কথাই নেই। তো আমটা আমি আগে সরিয়ে রাখছি। আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর একটা বাটি নিয়ে নিয়েছি। আমটা আমি এই ছাঁকনির সাহায্যে এইভাবে একটু গ্রেট করে নেব। আপনারা গ্রেটারের সাহায্যেও করে নিতে পারেন। আর এইভাবে করলে কি হবে, একবারে আমার কিন্তু কাতটা পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। সেই জন্যই কিন্তু আমি এটা নিলাম। আমি পেস্টও করতে যাব না মিক্সিতে, আর গ্রেট করলে কিন্তু আবার আমাকে সেগুলো পেস্ট করতে হবে, ছাঁকতে হবে। তো সেই জন্য একবারে আমি ছাঁকনি নিয়ে নিলাম, ছাঁকনির মধ্যে এগুলো কাতটাকে বার করে নেব। বেশ চেপে চেপে এই দেখুন কাতটা বেরোচ্ছে। তো আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আমার রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে পাকা আমের আমসত্ত্ব করে দেখাবো। আপনারা তো সবাই করেন, খুবই সোজা, সবাই জানেন কিভাবে করতে হয়। তো আমিও কিভাবে করছি সেটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করছি। তো সেই জন্য আমি দেখুন এখানে যে আমগুলো নিয়ে নিচ্ছি, আমগুলো কিন্তু খুব মিষ্টি। তো এবার দেখুন কতটা এই আটিটা থেকে কাঁচটা বেরিয়ে গেল, দেখলেন। আর এই যে এইগুলো কি যে সুতোর মতন, এগুলো তো থাকলে ভালো লাগবে না খেতে, এগুলোকে ফেলে দিতে হবে। তো সেই জন্য দেখুন আমার একবারে কিন্তু কাজটা হয়ে গেল সহজেই। সেই জন্যে আমি এই ছাঁকনিটার সাহায্যে এটা করে নিচ্ছি। একটা হয়ে গেল, এবারে বাকিগুলো সব আমি আগে এরকমভাবে ছাঁকনির সাহায্যে পেস্ট করে নিই। এই দেখুন বন্ধুরা, আমি কাঠটা আমি বার করে নিয়েছি। আর এই দেখুন ছাঁকনিতে দেখুন এই দেখুন এইটা এই ছিদ্রগুলো রয়েছে, এগুলো তাহলে একসঙ্গে আমার এটা পেস্ট হয়ে গেল সুন্দর। আমাকে আর মিক্সিতেও লাগাতে হলো না, বা গ্রেটারে করে আবার ছাঁকবো সেটাও হলো না, একসঙ্গে আমার হয়ে গেল। তো চলুন এবার সরাসরি রান্নায় চলে যাওয়া যায়। দেখুন বন্ধুরা, গ্যাসের চুলায় আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু আমগুলো খুব মিষ্টি সেজন্য খুব বেশি চিনি দিলাম না, অল্প করে চিনি দিলাম। আপনারা কিন্তু আমের মিষ্টতা বুঝে চিনিটা ব্যবহার করবেন। আর চিনিটা একটু ক্যারামেল করে নিচ্ছি, কারণ হচ্ছে আমার এখানে দু রকমের আম আছে, একটা লাল একটা হলুদ। তো সেই জন্য একটু ক্যারামেল করে নিচ্ছি, তাহলে পরে এটা কালারটা খুব ভালো আসবে। এই দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু গলে গেছে, একটু কালারও এসে গেছে, বেশ সুন্দর একটা কালার এসে গেছে। দেখুন, দেখেছেন কত সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি এই আমটা এর মধ্যে ঢেলে দেব। এই যে আমটা ঢেলে আমি কিন্তু অনবরত নাড়তে থাকবো। আর আঁচটাকে কিন্তু একদম লোতে দিয়ে দিলাম, দিয়ে এবার আমটা ভালো করে নাড়তে থাকবো। আর বেশি আছে কিন্তু দেওয়া যাবে না, তাহলে পরে কিন্তু পুড়ে যাবে। এটা আমি নাড়তে থাকি, তারপরে একটু আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এই সময় আমি এখানে একটু সামান্য একটু নুন দিতে হবে। মিষ্টি জিনিস বানালে কিন্তু একটু নুন না হলে তার স্বাদটা খোলে না, সেই জন্য একটু নুন দিলাম। আর এখানে একটা বড় লেবুর 4 ভাগের 1 ভাগ নিয়েছি, একটু লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি হবে, একটু চটপটা হবে। আর এটা কিন্তু বহুদিন আপনারা রেখে খেতে পারবেন, সেই জন্য এটা আমি একটু দিলাম। এখানে লেবুর বদলে ভিনিগার দিতে পারেন, যদি আপনারা বেশি দিন রাখতে চান তাহলে কিন্তু ভিনিগার দিলেও হবে। তো এবার আমি এটাকে আবার ভালো করে আর একটু ফুটিয়ে নেব। এই দেখুন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, আর একটু 3-4 মিনিট মতন ফোটালে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তাহলে এটা আমি আবার একটু ফুটিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেছে। এই দেখুন থিকনেসটা এরকম হবে। তো এটা আমি এবার নামিয়ে নেব।
এইরকম গরম অবস্থাতেই বন্ধুরা এটা নামিয়ে নিতে হবে। দিয়ে এই থালার মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। আমার দুটো থালা লাগলো না, এই একটা থালাতেই কিন্তু হয়ে গেল জিনিসটা। তো দেখুন এবার এই থালাটায় আমি ছড়িয়ে দেবো, এইভাবে দিয়ে দিচ্ছি। এই দেখুন, আর থালাটা এইভাবে দিয়ে একটু ঝাঁকিয়ে নিলাম, তাহলে কি যদি ভেতরে যদি হাওয়া বাতাস থাকে সেটা বের হয়ে যাবে। এটা আমি এভাবে ছড়িয়ে নিলাম। দেখুন আর একটুখানি পড়ে আছে, সেটাও ছোট থালাটায় দিয়ে দিই। এই যে বন্ধুরা আমি বলেছিলাম থালাটায় তেল মাখিয়ে রোদে দেব, তার কারণ হচ্ছে যখন আমি এই কাঠটা এর মধ্যে ঢেলে দিলাম, এটা যখন শুকিয়ে উঠবে তখন খুব ভালোভাবে এটা ছেড়ে যাবে, সেই জন্যই থালায় তেল দিয়ে রোদে দেওয়া হয়েছে। এই দেখুন বন্ধুরা ছোট থালাটাতে এইটুকু হলো। তো আমি এটা রোদে দিয়ে দেবো। আপনারা চাইলে রোদে না দিয়েও কিন্তু ফ্যানের হাওয়াতেও শুকাতে পারেন। তো আমার উঠোনে বেশিক্ষণ রোদ থাকে না, তো সেই জন্য আমি একটু রোদে দিয়ে দিই, বাকি সময়টা ফ্যানের হাওয়াতে দিয়ে দেবো, তাহলে কিন্তু শুকিয়ে যাবে। মোটামুটি একদিন দুদিনের মধ্যেই শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা আমি ওই যে আমসত্ত্বটা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। দেখুন আমার কিন্তু 2-3 দিন লাগেনি, একদিনেই হয়ে গেছে। আমি 2 ঘন্টা মতো রোদে দিয়েছিলাম, আর তারপরে বাকিটা ফ্যানের হাওয়াতেই শুকিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে, দেখুন এই দেখুন। আর এটা একটু বেশ মোটা করেই করেছি, তাও দেখুন কেমন হাতটা দেখা যাচ্ছে, আঙুলগুলো দেখা যাচ্ছে, বেশ সুন্দর কিন্তু হয়েছে। তো এটা আমি এবার কেটে নেব। দেখুন আমি পিস পিস করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। আমি এরকম ভাবে কেটে নিচ্ছি। আর এই দেখুন আর একটা অল্প একটু ছিল, সেটা এই থালায় দিয়েছিলাম, এটাও হয়ে গেছে। আর আমি এগুলোকে এবার দেখুন এভাবে গুটিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু রোল করেও নিতে পারেন, আবার পিস পিস করেও নিতে পারেন, আপনাদের পছন্দ মতন আপনারা কিন্তু এটা করে নিতে পারেন। দেখুন এখানে আমি একটা রোল করে নিলাম, এই দেখুন রোল করে নিলাম, এটা তুলে রাখছি। আমি এখানে আর একটা রোল করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি আর একটা রোল করে নিচ্ছি, আর বাকিগুলো আমি একটু পিস করে নেব। বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই আমসত্ত্ব? এরকম খুব সহজে কিন্তু বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এখানে আমি পিস করে নিচ্ছি। দেখুন এই দেখুন পিস করে নিচ্ছি, এরকমভাবে পিস করে নেব। কয়েকটা পিস করে নিই, এই দেখুন এরকম একদম দোকানের মতন কিন্তু হয়েছে জিনিসটা। তাহলে এগুলো আমি আগে সব তুলে নিই। এই দেখুন আর কতটা পাতলাও হয়েছে, খুব বেশি মোটা হয়নি, অথচ দেখুন কি সুন্দর বেশ মোটা মোটাই হয়েছে। এই দেখুন বন্ধুরা সব কেটে নিয়েছি আমি, দেখুন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি পিস পিস করে নিলাম, কারণ কি বেশ একটা কি দুটো করে পিস মানে দিলে পরে সবাই খেতে পারবে ভালো। আর এরকম রোল করলে তো অনেকটাই হয়ে যাচ্ছে, সেই জন্যে রোলটা আমি দুটো করলাম, এটাও পিস করে নেব পরে। দেখুন কি সুন্দর হয়েছে। তো আপনারাও কিন্তু এইভাবে অবশ্যই করে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। এখন তো প্রচুর আম রয়েছে, এই সময় আমি অল্প করে করেছি বলে আমার অল্প হয়েছে, আপনারা যেমন করবেন সেরকমই হবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।